আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় প্রার্থনা পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 7টি অভ্যাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা নিয়েই থাকছে আমাদের আলোচনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপম আদর্শ। কেবল নবুয়ত এবং সমষ্টিগত জীবনই নয়, বরং তার ব্যক্তিগত জীবনেও তিনি আমাদের জন্য অনুকরণীয় শিক্ষা রেখে গেছেন। তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন অভ্যাস পরিবর্তে বৈজ্ঞানিকভাবেও মানুষের জন্য উপকারী প্রমাণিত হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের 7টি অভ্যাস আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন জেনে নিই। 1. সকাল সকাল ঘুম থেকে ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এশার নামাজের পরপরই ঘুমাতে যাওয়া এবং ফজরের নামাজের একটু আগেই তিনি ঘুম থেকে উঠে যেতেন। তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার উপকারিতা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে। বিজ্ঞান বলে মানুষের সুস্থতা, সৃষ্টিশীলতা, কর্মদক্ষতার সাথে সকাল সকাল ঘুম থেকে ওঠার সম্পর্ক রয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা বর্তমান পরিবেশে আমাদের জন্য যদিও কষ্টকর, তথাপি যদি আমরা চেষ্টা করতে থাকি এবং প্রতিদিন একটু একটু আগে ঘুম থেকে উঠি, আমাদের জন্য কাজটি সহজ হয়ে আসবে। 2. কম খাওয়া। কম খাওয়ার মাধ্যমে শরীরের রোগ ও অসুস্থতার পরিমাণ কমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই অভ্যাসটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে। ইসলামিক আচার অনুযায়ী পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি এবং 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা উচিত। 3. ধীরে ধীরে খাবার খাওয়া। আমরা বর্তমানে জানি খাদ্য গ্রহণের পর পেট পূর্ণ হয়ে গেলে আমাদের মস্তিষ্কে শরীরের সংকেত দেওয়ার জন্য 20 মিনিট সময় প্রয়োজন হয়। যদি আপনি দ্রুত খাবার গ্রহণ করতে থাকেন, তবে আপনি হয়তো সংকেত না পাওয়ার কারণে অধিক খাবার গ্রহণ করতে পারেন এবং তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ধীরে ধীরে খেলে আপনি প্রয়োজনের তুলনায় অধিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে পারেন এবং এর মাধ্যমে আপনার শরীর খাদ্য হজমের জন্য সময় নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজেও পালন করেছেন এবং অন্যকেও এটি পালন করার জন্য উপদেশ দিয়েছেন। 4. উপভোগ করে খাওয়া। একত্রে খাওয়া এবং একাকী নয়, একত্র হওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাসটির প্রতি জোর দিয়েছেন। বর্তমানে প্রমাণিত হয়েছে একত্রে খাওয়ার মাধ্যমে মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত হওয়া যায় এবং পরিবার ও শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সৃষ্টি করে। 5. পানি পান। 1 নিঃশ্বাসে পানি পান করো না, বরং 2 বা 3 নিঃশ্বাসে পান করো। পানি পান করার এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। বিজ্ঞান আজ প্রমাণ করেছে কেউ যদি অল্প সময়ে খুব বেশি পরিমাণের পানি পান করে ফেলে, তবে তার মাথা ব্যথা হতে পারে, রক্তের ভারসাম্য নষ্ট হতে পারে এবং কখনো কখনো মাথা ঘোরাতে পারে। ধীরে ধীরে পানি পান আপনাকে সঠিকভাবে তা গ্রহণ করতে এবং এর থেকে উপকার পেতে আপনাকে সাহায্য করে। 6. রোজা রাখা। বর্তমানে গবেষণা আমাদের দেখাচ্ছে শুধু খাদ্য গ্রহণই নয়, বরং আমাদের খাদ্য গ্রহণের সময় এবং পদ্ধতিও আমাদের স্বাস্থ্যের উপর বৃহত্তর প্রভাব বিস্তার করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি নিয়মিত অভ্যাস ছিল রোজা রাখা।
তিনি শুধু রমজানেই নয় বরং প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এছাড়াও প্রতি মাসে 13, 14 ও 15 তারিখেও রোজা রাখতেন। এর মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন হরমোনের নির্গমনে ভারসাম্য বজায় থাকবে এবং শারীরিক সকল প্রকার জ্বালা যন্ত্রণার উপশম হবে। 7. কর্মঠক থাকা। ইসলামের 5টি ভিত্তির মধ্যে 3টির বাস্তবায়ন একজন মুসলিমকে সুন্দর স্বাস্থ্য ও শারীরিক কাঠামো অর্জনে সাহায্য করে। নামাজ এর মধ্যে একটি নিয়মিত পালনের বিষয়, যা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও পেশির জন্য ব্যায়াম হিসেবে কাজ করবে। রোজা ও হজ একইভাবে স্বাস্থ্য সংশ্লিষ্ট, যা আপনার সুস্থতার জন্য সহায়ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক পরিশ্রম এবং শরীর চর্চার উপর গুরুত্বারোপ করেছেন। মুসলিম পিতা মাতাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিশুদের শরীর চর্চার জন্য সাঁতার, ঘোড়সওয়ারি এবং তীরন্দাজির শিক্ষা দেওয়ার আদেশ দিয়েছেন। আমরা যেন আমাদের বাস্তব জীবনে এই অভ্যাসগুলো বাস্তবায়ন করি। সুন্নাহর অনুসরণ ও একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই, পাশাপাশি এ সকল উপকারিতাগুলোও পার্থিব জীবনে আমরা লাভ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।